আমি তো টিকটকে প্রথম ফার্স্ট 1 মিলিয়ন ক্রস করি। আমি বলে বোঝাতে পারবো না কিভাবে 1 মিলিয়ন ক্রস করে ফেললাম। বাংলাদেশের ফার্স্ট আমি। আমার মনে হয় না যে আমার পরে আমার আগে কেউ 1 মিলিয়ন ক্রস করছে। মামুনি তো হজের কাজ করছে, কি সুন্দর প্রাউড ফিল করে বলতেছে বাংলাদেশের নাম্বার 1 টিকটকার, বাংলাদেশের সবার আগে সে 1 মিলিয়ন ফলোয়ার্স ক্লোজ করছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। দেখো, একটা স্টুডেন্ট যখন রাত দিন পরিশ্রম করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তারপরেও সে এতটা প্রাউড ফিল করে না আমাদের এই টিকটকার যতটা প্রাউড ফিল করতেছে। টিকটকে তোমার প্রায় 16 মিলিয়ন ফলোয়ার্স, বাংলাদেশে তুমি ছাড়া কেউ নাই এত ফলোয়ার্স। দেখো, থরস অফ বিল্লালের গুরু মানে আমার জনি দাদা, সে আমার একটা কথা বলছে শোন নাহিত, একটা কথা সবসময় মনে রাখবি, তাল গাছে তাল ধরে গোলাপ গাছে কাটা, এদের মতো সাপড়ি টিকটকারদের সাইলেন্সার কিন্তু ফাটা। আমি এখনো ছোট, আমার বিয়ের বয়সটা হ্যাঁ, সেটা তো আমিও বলি, তুমি এখনো অনেক ছোট, বাট আমার সাথে সাথে তোমার অডিয়েন্সেরও একটা প্রশ্ন, এত ছোট গাছে এত বড় ফল কিভাবে সম্ভব? কারেক্ট। এটা না আপনাদের ভিডিওতে মনে করেন 8-10টা ক্রিয়েটর দিয়ে দেন যে তারা খারাপ। So, hey guys, welcome back. I hope কি তোমরা সকলেই ভালো আছো and আমিও আলহামদুলিল্লাহ। তো ভিডিও টপিক কি আর বলবো, ভিডিও টপিক হলো মুরন ফায়ার ভার্সেস টিকটকার ওমি। হ্যাঁ, দুইজনই টিকটকার, বাট কে নাম্বার 1 টিকটকার এটা নিয়ে চলতেছে কন্ট্রোভার্সি। তো এই বিষয়ে মুরন ফায়ার লাইভে কি বলছে ওটা তোমরা একটু পরে দেখতে পারবা। তার আগে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন তোমরা কমেন্টে জানাও, কে ফলোয়ার্স এ নাম্বার 1 এন্ড কে ভিডিওর কোয়ালিটিতে নাম্বার 1, ওটা অবশ্যই কমেন্টে জানাও। তার আগে চলো আমরা দেখি টিকটকার কি বলে। গাইজ, আপনারা কি একটা জিনিস জানেন? হ্যাঁ, অমি আপু শুধু যে বাংলাদেশেরই নাম্বার 1 টিকটকার তা কিন্তু একদমই না, এটা একদমই ভুল। কারণ ওর কথাগুলো শোনার পরে ওর বয়সটা যেরকম শোনাইতেছে, এখন তো আমি নিজেই কনফিউজ যে ওই ছেলে নাকি মেয়ে নাকি আবার ওইটা। আরে ভাই, তোমরা আবার কি ভাবতেছো, আমি তো 3 নাম্বার ওইটার কথা বলছি। দেখো, তোমরা যে যাই বলো না কেন, ফার্স্ট অফ অল একটা কথা কিন্তু তোমাদের মানতেই হবে, যেমন ওমি প্রতি স্পিনেই বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু বর্তমানে ইনকাম করা অনেক ইজি হয়ে গেছে এবং আমার অনুসারীরা এটা ইতিমধ্যে করে ফেলেছে। তুমিও চাইলে এটা করতে পারো। আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করো এন্ড সাইন আপ করো। সাইন আপ করার পরে মিনিমাম 300 টাকা জমা করো। এরপরে উপহার বিভাগে যাও এবং আমার প্রোমো কোড ইউজ করো। তারপরে সাথে সাথে 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা বোনাস পাও। তোমার উইনিং অ্যামাউন্টে তুমি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবে। লেট না করে এখনই আমার বায়োতে লিংক আছে, ওখানে ক্লিক করো, সাইন আপ করো, ডিপোজিট করো এবং জিতো। দেখো, যা বলছিলাম, ওমি টিকটকে পাগলামি করুক সাগলামি করুক, সে ক্রিঞ্জ ভিডিও বানাক অথবা সে দিনে 20টা না হয় 30টা ভিডিও আপলোড করুক, বাট এটা আমাদের মানতে হবে টিকটকে ফলোয়ার্স এর দিক দিয়ে নাম্বার 1 ওমি, কারণ তার টিকটকে 16 মিলিয়ন ফলোয়ার্স আছে, যা বাংলাদেশে আর কারো নাই। তো দ্বিতীয় নাম্বারে আছে মুরন ফায়ার, তার টিকটকে ফলোয়ার্স আছে 14 মিলিয়ন। এখন আমরা যদি তাদের লাইকের দিকে তাকাই, তাহলে ওমির থেকেও 65 মিলিয়ন লাইক বেশি আছে মুরন ফায়ার। দেখো, টিকটকে ফলোয়ার্স এর নাম্বার 1 ওমি এন্ড লাইকের দিক দিয়ে নাম্বার 1 মুরন ফায়ার। এন্ড এই যে তাদের লাইক এন্ড ফলোয়ার্স বানাইতে কে কত ভিডিও আপলোড করছে, এই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে ওমি পাবে 0, কারণ ওমি টিকটকে 16 মিলিয়ন ফলোয়ার্স বানানোর জন্য ভিডিও আপলোড করছে প্রায় 10,000, আর এইদিকে মুরন ফায়ার 14 মিলিয়ন ফলোয়ার্স বানানোর জন্য মাত্র 1000 ভিডিও আপলোড করছে। তো এইদিকে আমরা বিবেচনা করলে ওমি এখানে 10-এ পাবে 0। এখন আমরা এই টিকটকে সাপড়ি আলাপ বাদ দেই, তোমরা যদি ওমিকে নিয়ে একটা রোস্ট ভিডিও চাও, মানে স্পেশাল একটা মশলাপাতি দিয়া ভিডিও চাও, তাহলে সবাই এই ভিডিওতে 100 কমেন্ট কমপ্লিট করো। যদি তোমরা এটা কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা মশলাপাতি দিয়া ওমিকে রোস্ট ভিডিও দেখতে পারবা। তো এখন ফাও কথা বাদ দিয়ে তোমরা সবাই কমেন্ট করো, আর আমি এদিকে দেখি ওমরন ফায়ার এই বিষয়গুলো নিয়ে লাইভে কি বলে। কোনো অন্যরে ছোট কইরা আমারে বড় করবেন না। এটা না আপনাদের ভিডিওতে মনে করেন 8-10টা ক্রিয়েটর দিয়ে দেন যে তারা খারাপ, পরে দিয়ে দেন আমারে আরো 5-6 জন। এটা কইরেন না, আমারে খারাপের লিস্টে দেন, তাদের ভালো লিস্টে দেন। আমারে সবসময় খারাপ বানান ভাই। আবার আমারে যদি কেউ খারাপ বানায়, অন্য করে যদি ভালো বানায়, কমেন্টে যায় দয়া করে এটা কইবেন না যে তুই এটা করলি কেন, তুই খারাপ, ওর বেস্ট, এটা কইেন না। আমি বেস্ট না, আমি বেস্ট যদি আপনার কাছ থেকে আপনি বেস্ট মনে রাখেন। কমেন্ট সেকশনে যদি আপনি আমার বড় করেন, আমি বড় হইলাম না। আপনি আমার রিয়েল লাইফে যদি হয়, একটা সালাম দিয়ে বড় বানাই দিন, আমার একটা সম্মান দিন। সালামের উত্তরে আমি ওয়ালাইকুম আসসালাম কইয়া আমি আপনাকে বড় বানাই।
দেখো এই কথাগুলো সবার জন্য বলা হয়েছে, বিশেষ করে বলা হয়েছে তাদের উদ্দেশ্যে যারা কিনা টিকটকের মধ্যে এই কাজগুলো করে, উমরান ফায়ারের সাথে তুলনা করে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইসলামিক লেকচারার মিজানুর রহমান আজহারের সাথে। শুধু তাই না, আমি কিছুদিন আগে দেখি তারা উমরান ফায়ারের সাথে তুলনা করে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ইসলামিক লেকচারার ডক্টর জাকির নায়কের সাথে। হোয়াটএভার গাইস, তোমরা যারা এই কাজগুলো করো নেক্সট টাইম থেকে এই কাজগুলো বন্ধ করো। আর তোমরা যদি উমিকে নিয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।